চিকেনের পিস কত গ্রাম থাকে? 250 গ্রামে। আলুটার মধ্যেও ফ্লেভার আছে, পুরোপুরি রেয়াজি পিস রয়েছে, তার সঙ্গে মাংসের পরিমাণও বেশ ভালোই আছে, পুরোটাই সলিড ফিশ রয়েছে ভিতরে। বিরিয়ানিটা সত্যি ভালো খেতে। আর এই হচ্ছে চিকেনের কোয়ালিটি, সাইজের পরিমাণ, ও হো হো। জাস্ট এখন চাকদা স্টেশনে নামলাম, আর চাকদা মানেই এখন বিরিয়ানি হয়ে গেছে, কিন্তু বিরিয়ানি মানেই শুধু একান্ত নয়, আজকে ভালো জায়গা থেকে বিরিয়ানি খাবো। আর এখানকার লোকাল মানুষের কথা অনুযায়ী চাকদায় শুধুমাত্র ভালো বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি প্লাজাতে। স্টেশনে নেমে অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এসেছি বিরিয়ানি প্লাজার ওল্ড কাউন্টারের সামনে। আর এসেই দেখলাম চিকেন চাপ রেডি হচ্ছে, দুপুর 1টা মতো বাজে এখন। টকবক করে ফুটছে বিরিয়ানি প্লাজার চিকেন চাপ। আর এইরকম হচ্ছে এক একটা চিকেনের পিস, মানে ফুল লেগের দিকের পিসটা রয়েছে 140 টাকা পিস, তাই তো? সেই অনুযায়ী কিন্তু বেশ ভালো সাইজ। এটা কি আজকের প্রথম হাঁড়ি নাকি? আর ঘি কতটা দেওয়া হয় হাঁড়িতে? 500 গ্রাম। 500 গ্রাম ঘি। চিকেনের পিস কত গ্রাম থাকে? 250 গ্রামে। আর মাটন? 250 গ্রাম। দুটোই 250 গ্রাম করে। মানে অলরেডি মাটন বিরিয়ানির হাঁড়ি রাখা ছিল, আর এখন এদিকে চলে এসেছে চিকেন বিরিয়ানির হাঁড়ি। মানে বিরিয়ানি প্লাজাতে চিকেন আর মাটন দুটো আলাদা আলাদা হাঁড়ির মধ্যে প্রিপেয়ার করা হয়। কেমন আছেন বলুন? খুব ভালো। আজকে আবার এসছো, আমি ভীষণ খুশি। তো আজকেও বিরিয়ানি খাওয়াবো। মাটন বিরিয়ানি একদম অবশ্যই, তোমার প্রিয় মাটন বিরিয়ানি আমি খাওয়াবো। কয়েকটা প্রশ্ন ছিল, একদম, যে বিরিয়ানি প্লাজা স্টার্ট কবে হয়েছিল? বিরিয়ানি প্লাজা 2011 সালে 16ই সেপ্টেম্বর স্টার্ট। ঠিক এই প্লেসেই আমাদের স্টার্ট। 12:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত যে কটা বিরিয়ানির হাঁড়ি হবে, প্রত্যেকটা বিরিয়ানির হাঁড়িতেই টেস্ট আমরা সেম রাখার চেষ্টা করি, যাতে প্রত্যেকটা কাস্টমার ফুললি স্যাটিসফাইড হয়। এই মেন ব্যাপারটা আমাদের থাকে। মাটন বিরিয়ানি অ্যাট প্রেজেন্ট প্রাইস আছে 310, তবে রিসেন্টলি চেঞ্জ হবে, 320 হয়ে যাবে। আচ্ছা, বাড়বে? বাড়বে, মাটনটাই বাড়বে, চিকেনটা বাড়বে না। চিকেনটার অ্যাট প্রেজেন্ট রেট আছে 220 টাকা। ভিতরে বসে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু দুপুর 2টো বাজে, মানে আসল টাইম বিরিয়ানি খাওয়ার, সেই জন্য অনেকে বসে খাচ্ছে, জায়গা আপাতত নেই। সেই কারণে আমি এখানেই চলে এসেছি বিরিয়ানি নিয়ে। এই হচ্ছে 1 প্লেট মাটন বিরিয়ানি, দাম হচ্ছে 310 টাকা। আজকে আমি একটু রেয়াজি দেখে পিস দিতে বলেছিলাম, সেই কারণে ফুল চর্বির পিস দিয়ে দিয়েছে। 250 গ্রামের কাছাকাছি মাটনের পিস রয়েছে। এইরকম রয়েছে একটা আলুর সাইজ, বেশ ভালো। আর রাইসের পরিমাণ, ও হো হো। সঙ্গে স্যালাড দেওয়া হয়েছে, আর রয়েছে গ্রিন চাটনি। প্রথমে একটু রাইসটাকে টেস্ট করা যাক। রাইসটা খেয়ে শুধুমাত্র যেটা বুঝলাম, চাকদায় এর থেকে ভালো বিরিয়ানি আছে কোথাও বলে আমার তো মনে হয় না। বিরিয়ানিটা সত্যি ভালো খেতে। যারা এখান থেকে খেয়েছো তারা আমার সঙ্গে একমত হতে পারো, যারা খাওনি একবার এসে খেয়ে দেখো। আলুটা প্রচণ্ড নরম, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে গরম। খাওয়া যাক একটু। আলুটার মধ্যেও ফ্লেভার আছে, সেটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। পুরোপুরি রেয়াজি পিস রয়েছে, তার সঙ্গে মাংসের পরিমাণও বেশ ভালোই আছে। এবার অল্প করে মাটনটা খেয়ে দেখি। বিভিন্ন রকমের পিস আছে হাঁড়ির মধ্যে, তোমরা যেরকম চাও সেই অনুযায়ী নিতে পারো। সিরিয়াসলি বলছি, মাটনটার মধ্যে না দারুণ ফ্লেভার আছে। এবার ঝটপট করে একটা ইনসেন বাইট দেবো, আর ইনসেন বাইটের জন্য প্রথমে একটু আলু লাগবে, তার সঙ্গে লাগবে চর্বি আর মাটন। আর এইদিকে যেহেতু পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ নিতে হবে, সঙ্গে গ্রিন চাটনি আর বিরিয়ানির রাইস একসঙ্গে নিয়ে চাকদার ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানির ইনসেন বাইট। বিলিভ মি, একদম টপ নচ আর ইনসেন খেতে এই বিরিয়ানিটা। আর এই হচ্ছে এখানকার চিকেন চপ, 140 টাকা প্রাইস। ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে, আর চিকেনের সাইজ কিন্তু বেশ ভালো, 250 গ্রামের কাছাকাছি। সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, যথেষ্ট বড় সাইজ। আর যে গ্রেভিটা রয়েছে না, সেটা আমি অল্প করে একটু টেস্ট করেছিলাম। এর মধ্যে কাজু বাদাম, চারমগজ সমস্ত কিছু একদম ঠিকঠাকভাবে দেওয়া, সেটা বোঝাই যাচ্ছে। আর এই হচ্ছে চিকেনের কোয়ালিটি, জাস্ট হাত দিলাম আর এইভাবে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, মানে যথেষ্ট সফট চিকেনটা। দাম সঙ্গে সাইজ সঙ্গে টেস্ট সবকিছু মিলিয়ে ইনসেন। সিরিয়াসলি বলছি, বিরিয়ানি প্লাজাতে আমি আগে একবার এসেছিলাম, তখনই ভালো লেগেছিল, তখনই ভেবেছিলাম সেকেন্ড টাইম ভিজিট করব। আর আজকে এসে আরও মনে হলো টেস্ট ইমপ্রুভ করেছে। চিকেন চাপ সত্যি ভালো খেতে, একটু মিষ্টি মিষ্টি, তার সঙ্গে সবকিছু একদম প্রমিনেন্টভাবে দেওয়া হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। এছাড়াও তো আরও অন্যান্য জায়গায় বিরিয়ানি প্লাজা আছে। হ্যাঁ, বিরিয়ানি প্লাজা আমাদের 4টে ব্রাঞ্চ। আমাদের সামনেই মাল্টি কুইজিন ব্রাঞ্চ রয়েছে, তারপরে রানাঘাট কোর্ট মোড়ে বিরিয়ানি প্লাজা রানাঘাট হয়েছে, আর আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে ও চাকদা বলে। টোটাল বিরিয়ানি প্লাজার 4টে ব্রাঞ্চ। আগামীতে আমরা ব্রাঞ্চ বাড়ানোর চেষ্টা করছি। তো আজকে তো বিরিয়ানি খাচ্ছ এখানে, তো বিরিয়ানি খাওয়ার পরে আমাদের মাল্টি কুইজিন ইউনিটটাই নিয়ে যাব। ওখানে আমাদের কাবাব আর ফিশের আইটেমটা আজকে তোমাকে ট্রাই করা। ওটা এখান থেকে কত দূরে? সামনে 100 মিটারের মধ্যে, মানে কাছাকাছি, একদম কাছাকাছি। বিরিয়ানি প্লাজার যেখানে শুধুমাত্রই বিরিয়ানি পাওয়া যায়, এই কাউন্টারের অ্যাড্রেসটা তোমাদেরকে একটু বোঝাই। সামনেই হচ্ছে চাকদার বাস স্ট্যান্ড,
আর এটা হচ্ছে চাকদা বনগা রোড, মানে স্টেশন থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সেই হচ্ছে বিরিয়ানি প্লাজার বিরিয়ানির আউটলেট। পরপর এত খাওয়া তো সম্ভব নয়, কিন্তু তোমাদের দেখানোটা সম্ভব বিরিয়ানি প্লাজার মাল্টি কুইজিন রেস্টুরেন্টটা কেমন। উনি আমাকে বললেন একটু ভালো করে সমস্ত কিছুটা কভার করতে, দ্যাটস ওয়াই এসেছি, গিয়ে দেখি কেমন অ্যাম্বিয়েন্স আর খাবার কিরকম হয়। সামনে 1 মিনিটের ডিস্টেন্সের মধ্যে ছিল বিরিয়ানির আউটলেটটা, আর এই হচ্ছে বিরিয়ানি প্লাজার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মানে ওখান থেকে 1-2 মিনিটের ডিস্টেন্সেই তোমরা পেয়ে যাবে মাল্টি কুইজিন ব্রাঞ্চটা। সবথেকে স্পেশাল খাবার কি আছে? মাল্টি কুইজিনের স্পেশাল খাবার বলতে সব তো স্পেশাল ভাবে আমরা করি আমাদের এন্ডের থেকে, মানে যাতে প্রত্যেকটা খাবার খেয়ে কাস্টমারের তৃপ্তি আসে, আমরা সেই দিকে খুব বেশি করে নজর দিই। তবে এটা আমি বলবো, আমার চয়েসে কেউ যদি কোনো স্টার্টার খেতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে ফিশের আইটেমের ওপর আপনারা কিছু নিন, যেমন ফিশ ফ্রাই আছে, ফিশ ফিঙ্গার আছে, প্যাঙ্কো ফিশ ফ্রাই, কাবাব রয়েছে। হচ্ছে এখানকার কাবাব প্ল্যাটার, যার মধ্যে 2 পিস টেংরি কাবাব রয়েছে, তার সঙ্গে রয়েছে 2 পিস রেশমি কাবাব, এইদিকে রয়েছে 2 পিস টিক্কা কাবাব, প্লাস 4 পিস পার্সিয়ান কাবাব আর 2 পিস হরিয়ালি কাবাব। এখানে ঢুকেই আমি একটা মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, না হলে আমি পারতাম না, ঠিক আছে, টেস্ট করতেও আমি পারতাম না, এতটাই আমার পেট ভরে গেছে। এনাদের নিজস্ব মকটেল কাউন্টারও আছে, তোমরা যা খুশি অর্ডার করতে পারো। আপাতত কাবাব প্ল্যাটারটা আমাকে দেওয়া হয়েছে, এর মধ্যে টোটাল 12 পিস কাবাব রয়েছে। এটা দেখে আমার সব থেকে লোভনীয় লাগছে এই টেংরি কাবাবটা, ওপর দিয়ে পুরো চিজ গ্রেট করে দেওয়া হয়েছে। একটু গ্রিন চাটনি দিয়ে এই টেংরি কাবাবটা খাওয়া যাক। স্পাইসি, ম্যারিনেশনটার মধ্যে যথেষ্ট ঝাল ইউজ করা হয়েছে। টেস্টটা আমি বলতে পারি টেস্ট বেশ ভালো, সঙ্গে চিকেনটা বেশ টেন্ডার আছে, জুসি আছে ভিতর থেকে। এবার অল্প করে আমি একটু রেশমি কাবাবটা টেস্ট করব। 2 পিস রেশমি কাবাবের মধ্যে এই হচ্ছে 1 পিস রেশমি কাবাবের সাইজ, বেশ স্ট্যান্ডার্ড। এটাকে অল্প করে আমি যদি ভেঙে তোমাদেরকে দেখাই, বেশ ভালো, সাইজও বেশ ভালো। হরিয়ালি আর টিক্কা কাবাবটা সেইভাবে আমি খাচ্ছি না, শুধুমাত্র টেস্ট করব পার্সিয়ান কাবাবটা, কারণ এর আগে আমি পার্সিয়ান কাবাব খাইনি। কালারটা এসেছে না, এটা পুরোপুরি বিট রুটকে ইউজ করে আনা হয়েছে, তার সঙ্গে ওনারা বললেন যে এটা একটু স্পাইসি হতে পারে, আর এটা উইথ বোন হয়, মানে বোনলেস না, লেগের পোর্শন দিয়ে বানানো হয়েছে, তার জন্য না বেশ সফট রয়েছে চিকেনটা। নেক্সট রয়েছে এখানকার ফিশ ফ্রাই, 2 পিসের দাম হচ্ছে 280 টাকা, অরিজিনাল ভেটকি দিয়ে ওনারা বানান, সঙ্গে এখানে রয়েছে কাসুন্দি আর রয়েছে মেয়োনিজ। একটা ফিশ ফ্রাইয়ের সাইজ কিন্তু বেশ ভালো, একদম স্কোয়ার শেপের এখানে করা হয়েছে, ওপর দিয়ে প্যানকোগ্রাম দিয়ে কোট করা। আর এটা যদি আমি ভেঙে অল্প করে তোমাদেরকে দেখাই, তাহলে এই হচ্ছে ভিতরে মাছের পরিমাণ, ও হো, বেশ ভালো পরিমাণে মাছ রয়েছে। ভাঙার সঙ্গে সঙ্গে যে অ্যারোমাটা পেলাম, এটাতে আমি ফুল শিওর হয়ে গেছি ভেটকি মাছই ইউজ করা হয়েছে। এবার একটু টুপ করে বাইট দিয়ে দেখি খেতে কেমন লাগে। ওকে, বাট আমার মনে হলো কোটিংটা যদি আরেকটু পাতলা হতো, আর একটু মানে 5 to 10% যদি পাতলা করা যায়, আমি ওনাদেরকে বলে যাবো, তাহলে খেতে আরো ভালো লাগবে। কোটিংটা একটু মোটা লাগলো আমার। আর একদম শেষে এখান থেকে নেওয়া হয়েছে ফিশ ফিঙ্গার, যার মধ্যে 6 পিস থাকে। আমি 2 পিস দিতে বলেছি, কারণ আমার পেটে আর একদম জায়গা নেই। 6 পিসের দাম হচ্ছে 280 টাকা, আর আপাতত আমার প্লেটে 2 পিস রয়েছে এইরকম একটা সাইজ। ভিতরে এই হচ্ছে মাছের পরিমাণ, আহা, একদম গরম গরম ধোয়া উঠছে। মেয়োনিজের সঙ্গে ফিশ ফিঙ্গার ট্রাই করা যাক। ভিতরে মাছের বেশ ভালো পরিমাণ আছে, মানে পুরোটাই সলিড ফিশ রয়েছে ভিতরে। চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সব কিছু পেয়ে যাবে এখানে। চাকদার স্টেশন থেকে এটা ওই 5 মিনিটের ডিস্টেন্সে, আসতে পারো, বেশ ভালো লাগবে, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। ফিশটা আমাদের টোটালি অথেন্টিক ভেটকি মাছই আসে। আমি বলবো ভেটকি মাছ দেবো অন্য মাছ, সেটা কখনোই হবে না, কারণ কাস্টমার খেয়ে বোঝে। আমরা বাঙালি, আমরা কিন্তু খাবারটা খুব বুঝি, ক্যালকাটা ভেটকি হতে হবে, সেটা আমরা প্রচণ্ডভাবে এই কোয়ালিটিটাকে মেনটেন করে আসছি। প্রচুর ভালোবাসা আছে বিরিয়ানি প্লাজাকে নিয়ে, আর এই ভালোবাসার উপর ডিপেন্ড করে আমরা আমাদের 4টে ব্রাঞ্চ আপাতত তৈরি করেছি। আগামীতে কিন্তু আরও মেনলি একটু কলকাতার দিকে আমাদের যাওয়ার চিন্তাভাবনা চলছে, হয়তো হয়ে যাবে 1 থেকে 2 বছরের মধ্যে আমরা কলকাতাতে ব্রাঞ্চ করতে পারবো। সমস্ত কিছু মিলিয়ে চাকদায় খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আজকে বেশ ভালো ছিল, বিশেষ করে বিরিয়ানি প্লাজার এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এখানকার খাবার দাবার কেমন লাগে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করতে ভুলো না। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। আর ভিডিও শুরুতে যেটা বলা হয়নি সেটা হলো খাও বস, খেয়ে বাঁচো। বসে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু কথা অনুযায়ী
অনুযায়ী চাকদায় শুধুমাত্র হবে না বলতে পারবো না। বিরিয়ানি পাওয়া যায় স্পাইসি, মানে ম্যারিনেশনটার মধ্যে যথেষ্ট ঝাল ইউজ করা হয়েছে। মানে আমার মতো ফুড রিভিউ আর কেউ দিতে পারে বলে আমার মনে হয় না, ঝাল ইউজ করা হয়েছে। আমি কি বলছি, বিকেল হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিতে হবে। কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না, আমি কি বলছি, আমি কি করছি, এটা মাথা খারাপ হয়ে গেছে।